ওকে, আমরা ফাংশনস অফ টু র্যান্ডম ভেরিয়েবল ছিলাম। সো আমরা যদি টপিকগুলো একটু কন্টিনিউ করি আর রিক্যাপ করি, দেন সো ফার মানে আসলে উই হ্যাভ সিন টু ফাংশনস, ঠিক আছে? So আমরা দুটো ফাংশন দেখছিলাম টিল নাও। সো আমরা একটা যে ফাংশন দেখছিলাম সেটা ছিল z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কিভাবে আসলে জেড এর পিডিএফ এক্স আর ওয়াই এর পিডিএফ এর সাথে কানেক্টেড হবে। অ্যান্ড সেকেন্ড আরেকটা যে ফাংশন দেখছিলাম সেটা ছিল হচ্ছে যে আমাদের z ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। বাট দ্য থিং ইজ দ্যাট এক্স আর ওয়াই কি শুধুমাত্র এই দুটো ফাংশনই পসিবল? নো, দেয়ার আর মেনি পসিবল ফাংশনস। এখন এদের মাঝে আমরা শুধুমাত্র যেগুলা যে কয়েকটা ইম্পর্টেন্ট বা মোর আমাদের লিটারেচারে অ্যাপিয়ার করে আমরা শুধুমাত্র তাদের প্রুফগুলো দেখতেছি। বাট দ্য বাট দ্য গোল হেয়ার ইজ দ্যাট যে যদি কোনো র্যান্ডম অন্য কোনো ফাংশন দেওয়া হয় তাহলে তুমি সেম প্রসেসটা রিপিট করতে পারবা বাই ইয়োর সেলফ। সেম প্রসেস বলতে কি বোঝাচ্ছে এখানে? দেয়ার আর টু প্রসেসেস হেয়ার। ফর এভরি নিউ ফাংশন তোমাকে আগে আসলে প্রুফ করতে হবে যে জেড এর পিডিএফ এক্স আর ওয়াই পিডিএফ এর সাথে কিভাবে রিলেটেড হবে। And after you prove that, then you can do use that result to actually find out Jet's PDF for a specific case of x and y, like x আর y exponential অথবা x আর y Gaussian, then z কিরকম হবে। ওইসব স্পেসিফিক কেসে তুমি হচ্ছে যে স্পেসিফিক্যালি বের করতে পারবা ইউজিং দ্যাট প্রুফ ফর্মুলা। ওকে, সো থার্ড ওয়ান আমরা আসলে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে z ইকুয়াল টু সি টুডে is z equal to আমাদের স্কোয়ার রুট x square plus y square. Okay, so this is another very common function that gets appeared, and similarly আমরা এই ফাংশনের জন্য আমরা যেটা করব, উইল ফার্স্ট লাইক দি বিফোর টু ফাংশন আমরা এই ফাংশনটার জন্য আগে ফার্স্ট প্রুফ করব যে আসলে মানে হাউ দে শুড বি রিলেটেড। ওকে, জেড এর পিডিএফ কিভাবে এক্স আর ওয়াই পিডিএফ এর সাথে রিলেটেড হবে। অ্যান্ড এই প্রুফের প্রথমে আমরা রেজাল্টটাকে নিব, এফ জেড জেড এর পিডিএফ এক্স আর ওয়াই এর সাথে কিভাবে রিলেটেড হবে। এন্ড আফটার দ্যাট দেন আমরা স্পেসিফিক এক্সাম্পলস কনসিডার করব যে এক্স ওয়াই গাউজিয়ান হলে কিরকম হবে বা এক্স ওয়াই অন্য কোনো ডিস্ট্রিবিউশন হলে রেজাল্টটা করেসপন্ডিং রেজাল্টিং পিডিএফ কি হবে। ওকে, অ্যান্ড ওয়ান্স এগেইন আমরা এই স্পেসিফিক ফাংশনগুলোকে নিচ্ছি কেন? নট বিকজ দে আর ইজিয়ার টু ডু, বাট বিকজ দে অ্যাপিয়ার এ লট ইন অ্যাপ্লিকেশনস। ওকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনসে সামেশন, রেশিও, ম্যাগনিটিউড, দিস টার্মস অ্যাপিয়ার এ লট। দ্যাটস ওয়াই আমরা এই টার্মগুলোকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ফাইন এনাফ। দেন আমরা যদি আসি, দেন আমরা যদি আসলে এগেইন আমাদের প্রুফ শুরু করি, ওয়ান্স এগেইন ফর দ্য থার্ড টাইম উইল বি গোয়িং উইথ দ্য সেম প্রুফ স্টেপ। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে জেড এর সিডিএফ থেকে শুরু করতে হবে। যেটা সিডিএফ এর ডেফিনিশন থেকে আমরা আসবো দেন অ্যান্ড হোয়াট ডু আই নো দ্য সিডিএফ ইজ দ্য CDF is the probability that random variable will be less than that specific point. So less than z, that is specific point, and any chance আমি যখনই আসলে চান্স পাচ্ছি তখন আমি z এর জায়গায় x y এর corresponding ফাংশনকে বসাই দিব পাই, because if I do that, that will make it easier for me যে আমি z এর সাথে x y কে কানেক্ট করতে পারবো। So like this, square root x square plus y square less than equal to z. Okay, so I think if we recap it, এখন আসলে এই কোয়েশ্চেনটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, x আর y আছে এখানে স্কয়ার রুটের ভিতরে, তাহলে স্কয়ার রুটটাকে যদি আমরা আসলে এলিমিনেট করতে চাই বা এরাডিকেট করতে চাই, দেন আমাদেরকে আসলে দুই সাইডে স্কয়ার নিতে হবে, and that would be look something like this: x স্কয়ার প্লাস y স্কয়ার, আচ্ছা, লেস দেন ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, দেন সিমিলারলি আমরা যখন লাস্ট দুইটা প্রুফের মতো আমরা এই স্টেজে আসার পরে আমাদেরকে আসলে ডাবল ইন্টিগ্রেশন করতে হবে। বাট কোন রিজনে আমরা ডাবল ইন্টিগ্রেশন করব সেটা ডিপেন্ড করতেছে কোন রিজনে আমরা ডাবল ইন্টিগ্রেশন করব। দ্যাট এগেইন ডিপেন্ডস অন হচ্ছে যে আমার ভিতরের ইনইকুয়ালিটিটা কিরকম আছে।
অ্যান্ড ভিতরের ইনইকুয়ালিটিটা কিরকম সেটা আমাদেরকে বোঝার জন্য হোয়াট উই নিড টু ডু ইজ দ্যাট উই নিড টু প্লট দি ইকুয়ালিটি ফার্স্ট। আমাকে প্রথমে আগে ইকুয়ালিটি ফর্মটাকে প্লট করতে হবে। দেন ইকুয়ালিটিটা প্লট হয়ে গেলে তারপর আমরা দেখব যে আসলে আমরা কি কোন সাইডে থাকবো ইকুয়ালিটির। ওকে, অলরাইট। সো আমরা যদি ইকুয়ালিটিটাকে দেখি, ইকুয়ালিটি ফর্ম তাহলে দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। সো ডেফিনেটলি আমরা যদি এক্স ওয়াই প্লেনে, লেট মি redraw it because of course that's scrappy. ওকে, সো যেটা দাঁড়াচ্ছে তাহলে আমরা যদি এক্স ওয়াই প্লেনে যদি আমরা থাকি এবং এই ইকুয়েশনটাকে যদি আমরা প্লট করি, হোয়াট উইল ইট depict? It will depict a circle, ঠিক আছে? বিকজ স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং স্কোয়ার, ইট উইল ডেপিক্ট এ সার্কেল যার হচ্ছে আমাদের যার হচ্ছে সেন্টার থাকবে 0 0 মানে অরিজিনে। কারণ আসলে এই ইকুয়েশনে কোনো হচ্ছে তোমার মানে অফসেট নাই এক্স আর ওয়াই এর। সো আর সেন্টার থাকবে অরিজিনে, বাট হচ্ছে আমাদের মানে রেডিয়াস হবে এই ডান পাশে যা আছে তার স্কোয়ার রুট মানে জেড এর সমান। So it will look something like this, okay, with this much as the হচ্ছে যে আমাদের মানে আমাদের এই রেডিয়াসের ভ্যালু হবে হচ্ছে z, okay, any radius, the value of the radius will be z, but the circle will be located, the circle center will be in origin বা 0 0, okay. So if that's so, uh, ঠিক আছে। তাহলে এখন আমাদের ইকুয়ালিটিকে প্লট করার পর আমাদেরকে দেখতে হবে যে তাহলে তারা ইকুয়ালিটি ফর্মে তারা আসলে আমরা কোন সাইডে থাকবো। সো আমরা যেটা দেখতেছি ইকুয়ালিটি ফর্ম হইতে হলে যে আমাদেরকে এক্স আর ওয়াই দুটাকে কম রাখতে হবে। তাহলে ইমাজিন করো আমরা যদি সার্কেল থেকে দূরে চলে যাই, আমরা যত সার্কেল থেকে দূরে যাব উই আর অনলি গোইং টু ইনক্রিজ এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর স্কোয়ারের ভ্যালু ততই বাড়বে। ঠিক আছে? কারণ আমরা দূরের কোঅর্ডিনেটে যাচ্ছি, সো তাদের স্কোয়ার করলে তত আসলে বাড়বে। সো দ্যাট মিনস আমাদেরকে যেহেতু লেস দ্যান রাখতে হবে, সো হোয়াট ডাজ দ্যাট মিন? আমাদেরকে আসলে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এই সার্কেলের ভিতরের রিজনে। ওয়ান্স এগেইন কেন সার্কেলের ভিতরের রিজনে আমরা ইন্টিগ্রেট করব? বিকজ ওয়াই? কারণ হচ্ছে আমাদেরকে নোটিস করো যে আমাদের এখানে ইনইকুয়ালিটি আছে এক্স আর ওয়াই এর জন্য, সেটা লেস দ্যান আমাদের এক্স আর ওয়াই এর সামেশনকে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে লেস দ্যান সামথিং করতে হবে। তো তার মানে আমরা যদি খুব বেশি দূরে যাই, আমাদের স্কোয়ার উইল বি হায়ার, সো উই ক্যান ডু দ্যাট। উই নিড টু মেক শিওর দ্যাট স্কোয়ার ইজ লেস দ্যান দ্যাট। সো তার মানে আমরা সার্কেলের ভিতরে থাকতে পারবো। তাহলে আমাদেরকে ডাবল ইন্টিগ্রেশনটা করতে হবে এই সার্কেলের ভিতরের এই রিজনে এসে। ওকে, ঠিক আছে, ফাইন এনাফ। অলরাইট, সো আই থিঙ্ক we only need this drawing very little. Okay, ওকে, ইন দ্যাট কেস তাহলে আসলে আমাদের সিমিলারলি হোয়াট উইল উই নিড টু ডু, আমাদেরকে আসলে কি করতে হবে? সাম ডাবল ইন্টিগ্রেশন অফ আওয়ার পিডিএফ f x comma y x comma y, and then after that dx and dy, and dx dy যখন আমরা করব দেন হচ্ছে আমাদেরকে তাহলে এখন x আর y এর লিমিট বের করতে হবে যে x আর y এর লিমিট কতটুকু। সো আমরা প্রথমে dx বরাবর যাচ্ছি, সো আমরা যদি কোনো y বরাবর যাই তাহলে আসলে কি করতে হবে আমাদেরকে? তাহলে হচ্ছে যে তাহলে আমরা যখন dx এর লিমিট বের করব x এর ইনার ইন্টিগ্রেশনের সময়, যেহেতু প্রথমে আমরা dx করতেছি তার মানে প্রথমে হচ্ছে y ফিক্সড। সো y ফিক্সড রেখে আমাদের x এর লিমিট দরকার যে আসলে আমাদের বাম পাশের পয়েন্টটা কত আর ডান পাশের পয়েন্টটা কত, বাম পাশের পয়েন্টটা কত আর হচ্ছে আমাদের ডান পাশের পয়েন্টটা কত।
সো আমরা যদি এক্স আর ওয়াই এর লিমিট চাই দেন হচ্ছে বাম আর ডান পাশ দুই পাশের পয়েন্ট আসলে সার্কেলের উপরে এক্সিস্ট করতেছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সার্কেলের ইকুয়েশন যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, এই সার্কেলের ইকুয়েশনে ওয়াই কে যদি আমি ফিক্স রাখি তাহলে এক্স এর সলিউশনস কি কি আসে। সো সার্কেলের ইকুয়েশনে যদি আমি ওয়াই কে ফিক্স রাখি দেন আমি দেখতেছি যে কি আসতেছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বাট স্কোয়ার রুটের আগে থাকবে একটা প্লাস মাইনাস সাইন, রাইট? জেড স্কোয়ার মাইনাস ওই পাশে চলে, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ারের ভ্যালু, এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস স্কোয়ার রুট দ্যাট। তার মানে বাম পাশের পয়েন্ট হইতেছে যে আমাদের মাইনাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডান পাশের পয়েন্ট হচ্ছে যে প্লাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমাদেরকে বাম পাশের এই স্পেসিফিক পয়েন্ট থেকে আমাদের ডান পাশের পয়েন্টে আমাদেরকে টার্গেট করতে হবে, অ্যান্ড ইন দ্যাট লিমিট উই নিড টু ইন্টিগ্রেট। ওকে, তাহলে আমরা দেখতেছি যে ইনার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে মাইনাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আপার ইন্টিগ্রেশনের লিমিট হবে প্লাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, অ্যান্ড ফাইনালি দেন আমাদেরকে ওয়াই এর লিমিট খুঁজে বের করতে হবে যে আসলে এইভাবে আমরা আসলে ওয়াই কে কতটুকু পর্যন্ত আসলে আমরা প্রসিড করব, যে কতটুকু কোন ওয়াই থেকে শুরু হবে। সো লাইক দিস, আমাদেরকে দেখতে হবে যে সার্কেলটাকে ফিল করার জন্য আমরা কোন ওয়াই থেকে আমাদেরকে টানা শুরু করা লাগতো আর কোন ওয়াইতে যে টানা শেষ করা লাগবে। সো দ্য অ্যান্সার ইজ প্রেটি সিম্পল, যেহেতু সার্কেলটার রেডিয়াস হচ্ছে যে আমাদের জেড, দেন নিচ বরাবর রেডিয়াস হচ্ছে যে মাইনাস জেড, উপর বরাবর রেডিয়াস হচ্ছে প্লাস জেড। সো এই একদম লোয়েস্ট ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস জেড এবং সবচেয়ে হাইয়েস্ট ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস জেড। কেন? কারণ সার্কেলটার রেডিয়াস জেড। সো দ্যাট মিনস আমাদের আউটার ইন্টিগ্রেশনের লিমিট হবে ফ্রম মাইনাস জেড টু প্লাস জেড। সো দিস ইজ ওয়্যার মানে হচ্ছে যে আমাদের সিডিএফ এর ভ্যালু আসলে এই ডাবল ইন্টিগ্রেশনে আসতেছে। সো আমি যদি এটাকে ক্লিয়ারলি লিখি ইন নেক্সট পেজ অ্যান্ড আফটার রাইটিং ইট, আমাদেরকে যেটা করতে হবে উই নিড টু ডু a, a derivative, we need to take a derivative of it using Leibniz rule of differentiation under integration. ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে শো করি, ঠিক আছে, ফাইন এনাফ। fz যেটা আমরা আসলাম, the result is a double integration. So double integration, which is hardly surprise, we're very habituated with the double integrations now. So fxy x comma y dx dy, so x এর লিমিট হবে মাইনাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। On the other hand, upper limit হবে plus the same value, the same thing, plus square root z square minus y square. ওকে, অ্যান্ড আউটার লিমিট আমরা দেখলাম যেটা y শুরু মাইনাস জেড থেকে অ্যান্ড প্লাস জেডে যে শেষ হবে। নাও অফ কোর্স এখন আমাকে আসলে এই পুরো জিনিসটা ডাবল ইন্টিগ্রেশনটা ডাবল ডেরিভেটিভ নিতে হবে। ওকে, সো উই নিড টু টেক এ ডেরিভেটিভ অফ ইট। সো আমাদেরকে দেন এখন যেটা করতে হবে এগেইন, দেন উই নো যে দ্য পিডিএফ যেটার আসলে আমরা সার্চে আসছি, উই নিড টু ফাইন্ড আউট দ্য ফর্মুলা অফ দ্য পিডিএফ। তাহলে পিডিএফ হবে ডি বাই ডিজেড অফ দিস হোল থিং। ওকে, আচ্ছা, সো ডি বাই ডিজেড অফ দি হোল থিং যখন আমরা করবো তাহলে এখন ওয়ান বাই ওয়ান ইন্টিগ্রেশন আসলে চিন্তা করব। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটার যদি আমরা ডেরিভেটিভ নেওয়ার কথা চিন্তা করি, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটার ডেরিভেটিভ নেওয়ার কথা চিন্তা করলে ভিতরের এই সব কিছুকে আমাকে ধরতে হবে যে এভরিথিং অফ ইট ইজ দ্য ইন্টিগ্র্যান্ড। সো তাহলে তিনটা পার্ট এগেইন, একটা হচ্ছে যে আমাদের লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট, অ্যান্ড দেন কামস দ্য ইন্টিগ্র্যান্ড পার্ট। ওকে, ফাইন। সো তাহলে হচ্ছে যদি আমরা শুরু করি ভিতরের ইন্টিগ্রেশনটাকে, আপার লিমিট হচ্ছে আমাদের জেড, তাহলে আপার লিমিটের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান।
অ্যান্ড দেন আমাদের ভিতরের ইন্টিগ্র্যান্ডে আমাদেরকে আহ, এই যে আমাদের ইন্টিগ্রেশন কার রেসপেক্টে ছিল ওয়াই রেসপেক্টে ওয়াইয়ের জায়গায় আমাদেরকে জেড বসাইতে হবে। বাট একটা জিনিস নোটিস করো, ভিতরের ইন্টিগ্র্যান্ডে আমরা যদি ওয়াইয়ের জায়গাতে যদি আমরা জেড বসাই, কেন ওয়াইয়ের জায়গায় বসাবো? কারণ আসলে এখন ইন্টিগ্রেশনটা ওয়াইয়ের রেসপেক্টে আছে এবং সেই ইন্টিগ্রেশনের আমরা ডেরিভেটিভ নিচ্ছি। সো ওয়াইয়ের জায়গায় যদি আমি আপার লিমিট জেড বসাই, জেড এর ডেরিভেটিভ ওয়ান, মানে ফর্মুলা এটা ছিল যে আপার লিমিটের ডেরিভেটিভ টাইমস আমরা ফাংশনে মানে ভিতরের ইন্টিগ্র্যান্ডে যার রেসপেক্টে ডেরিভেটিভ তার জায়গায় আপার লিমিটকে বসাবো। সো ওয়াইয়ের জায়গায় যদি আমরা জেড বসাই দেন আসলে আমাদের আপার লিমিট হবে কত? স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, which will be 0, and then লোয়ার লিমিট হবে কত? মাইনাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা এগেইন হচ্ছে 0। আর 0 থেকে 0 মানে একই রেঞ্জের মাঝে যে কোনো কোনো কিছুর ইন্টিগ্রেশন হচ্ছে 0। সো সেম রিজনে যদিও এখানে মানে আপার লিমিটের ডেরিভেটিভ নন জিরো, বাট আপার লিমিট বসাইলে আমরা পাইতাম আসলে 0, সো দ্যাটস ওয়াই উই আর গেটিং 0। সিমিলারলি লোয়ার লিমিট হচ্ছে মাইনাস জেড, তাহলে লোয়ার লিমিটের টার্ম হবে -1 টাইমস হচ্ছে যে আমরা এগেইন মাইনাস জেডও যদি বসাই ওয়াই এর জায়গায়, দেন ওয়াই স্কোয়ার ফরম্যাটে আছে, তো তাহলে মাইনাস জেড এর স্কোয়ার ও জেড স্কোয়ার, সো আমরা 0 পাবো। 0 টু 0 ইন্টিগ্রেশন, সো লোয়ার লিমিটের টার্ম হবে আসলে 0। অ্যান্ড ফাইনালি তাহলে আসলে আমাদের এই দুটো টার্ম উইল বি কনসিডার্ড আসলে কি, মানে বোথ দি আপার লিমিট টার্ম এন্ড দি লোয়ার লিমিট টার্মস আর 0 হেয়ার। সো দেন আমাদেরকে আসলে থার্ড যে টার্মটা শুধুমাত্র থাকবে সেটা হচ্ছে যে আমাদের অনলি আমরা লিমিটকে আমরা লিমিটের মতো রাখবো। নোটিস করো এগেইন যে আমরা লিমিটকে লিমিটের মতো রাখবো, মাইনাস জেড টু প্লাস জেড ডি বাই, বাট ইন্টিগ্রেশনকে আমরা হচ্ছে জাস্ট ফাংশনের উপরে মানে ইন্টিগ্র্যান্ডের উপরে অ্যাপ্লাই করব। বাট এই ক্ষেত্রে ইন্টিগ্র্যান্ড নিজেই কি আসলে ইন্টিগ্র্যান্ডের নিজের ভিতরেই আবার হচ্ছে যে আমাদের একটা নোটিস করতে হবে যে ইন্টিগ্র্যান্ডের নিজের ভিতরেই কিন্তু উই ক্যান সি এ ইন্টিগ্রেশন নাও। So now let's go through. So if x comma y dx, তাহলে এখন এই যে ভিতরের ইন্টিগ্রেশনের উপরে আমি ডেরিভেটিভটাকে অ্যাপ্লাই করব। ওয়ান্স এগেইন ডাবল ইন্টিগ্রেশন, এই কারণে ডেরিভেটিভকে আমাকে দুইবার অ্যাপ্লাই করতে হবে দুটো ইন্টিগ্রেশনের উপরে। সো বাইরের আউটার ইন্টিগ্রেশনের উপরে আমরা এতক্ষণ অ্যাপ্লাই করলাম, অ্যান্ড আফটার দ্যাট আমাদেরকে আসলে ডাবল মানে ইনার ইন্টিগ্রেশনের উপরে অ্যাপ্লাই করতে হবে। সো সিমিলার লজিক আমরা ইনার ইন্টিগ্রেশনের উপরে আমরা যখন অ্যাপ্লাই করব উইল হ্যাভ টু গো থ্রু দি সেম প্রসেস। বাইরের এই সব কিছু তো আছে আসলে, সো বাইরের এই সব কিছু তো কোনো চেঞ্জ নাই। সো ফ্রম মাইনাস জেড টু জেড, সো ফ্রম মাইনাস জেড টু জেড, তাহলে আসলে ইনার ইন্টিগ্রেশনে যখন আমরা ডেরিভেটিভ নেব ওয়ান্স এগেইন আপার লিমিটের টার্মে যদি আমরা তাকাই, তাহলে আপার লিমিটের ডেরিভেটিভ সো স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার জেড এর রেসপেক্ট ডেরিভেটিভ যদি আমরা নেই দেন তাহলে কত আসবে? মানে স্কোয়ার রুট সামথিং এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 স্কোয়ার রুট দ্যাট 2 স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বাট আমাদের এখন নোটিস করতে হবে যে আমরা আসলে স্কোয়ার রুট জেড কিন্তু ছিল না, স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল। মানে স্কোয়ার রুটের ভিতরে ছিল আসলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যাকে আমরা আসলে চেইন রুল অনুযায়ী আমাদেরকে আবার ডেরিভেটিভ নিতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ জেড স্কোয়ারের আবার ডেরিভেটিভ নিতে হয়ে যাবে আসলে 2z। চেইন রুল অ্যাপ্লাই করলাম এখানে আসলে। অ্যান্ড দেন আমাদের ফাংশনের ভিতরে আসলে দেখো ফাংশনের ভিতরে এখন কার জায়গায় বসাবো? যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভ নিচ্ছি তাহলে এক্স এর জায়গায় আমরা আসলে আপার লিমিটকে বসাবো। তাহলে স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই। দেন আফটার দ্যাট আপার লিমিটের টার্মের পরে আমাদেরকে আসতে হবে লোয়ার লিমিটের টার্ম। অ্যান্ড লোয়ার লিমিট হইতেছে যে ওয়ান্স এগেইন নোটিস করো লোয়ার লিমিট হচ্ছে মাইনাস অফ দি সেম থিং, তাহলে লোয়ার লিমিটের ডেরিভেটিভ হবে হচ্ছে এভরিথিং উইল বি সেম। লোয়ার লিমিটের ডেরিভেটিভ, আচ্ছা এটা আবার এটাকে লিখি, তাহলে লোয়ার লিমিটের ডেরিভেটিভ হবে হচ্ছে এভরিথিং সেম, কিন্তু লোয়ার লিমিটের ডেরিভেটিভটার আগে একটা মাইনাস থাকবে কারণ সেখানে একটা সাইন আছে মাইনাস।
জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, সো লোয়ার লিমিটেড দেখো, লোয়ার লিমিটেড টার্মের আগে একটা মাইনাস থাকে, ডেরিভেটিভের আগেও একটা মাইনাস থাকবে, বাট দ্য থিং ইজ দ্যাট লোয়ার লিমিটেড ফর্মুলাতে লোয়ার লিমিটের আগেও কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে দুটা মাইনাস মিলায় অ্যাকচুয়ালি আমি পাবো একটা প্লাস সাইন। ওকে, পাইলাম একটা প্লাস সাইন। আর হচ্ছে আমাদের যেটা করতে হবে ফাংশনে, ফাংশনে আমাদেরকে, আমরা যার রেসপেক্টে ইন্টিগ্রেশন আছে তার জায়গাতে আমাদেরকে আসলে লোয়ার লিমিটটা বসাইতে হবে, তাহলে মাইনাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই। ঠিক আছে, দিস হোল অফ দিস থিং, আর এই যে বাইরের ডিওয়াই তো আছেই। ঠিক আছে, দ্যার ইজ নাথিং ইউ ক্যান ডু হিয়ার। সো একটা জিনিস নোটিস করো, দুটো টার্ম কিন্তু আসলে ডিফারেন্ট। মানে আমি যদি আবার একটু রিক্যাপ করি, দেখো এখানে দিস থিং অ্যান্ড দিস থিং কনস্ট্যান্ট দুটি টার্মে সেম আসছে, কারণ লোয়ার লিমিটের জন্য আগে একটা মাইনাস থাকলেও ওই মাইনাস তো আর ফর্মুলা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। বাট ফাংশনে কিন্তু দুটো ডিফারেন্ট আছে, ফাংশনে একটা জায়গায় প্লাস পয়েন্ট আমার এভালুয়েট হবে আর একটা জায়গায় আমার মাইনাস পয়েন্ট এভালুয়েট হবে। সো আমরা যদি আসলে দুটাকে মানে কমন টার্মটাকে কমন নেই, কোএফিসিয়েন্টকে যদি আমরা কমন নেই, দেন আমরা আসলে তাহলে কি আসতেছে, নাও আই ক্যান প্রপারলি রাইট ইন ডিরেক্ট ইকুয়েশন ফরম্যাট। ওকে, দেন আমরা যেটা দেখতেছি এফ জেড জেড যেটা আসতেছে, হোয়াট আর ইউ গেটিং, আমরা আসলে গেট করতেছি যে টু জেড, টু টু কাটাকাটি চলে যাবে, তাহলে জেড ডিভাইডেড বাই স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা once again if we go in that equation mode, okay, let me write again. Okay, is equal to, আমরা again integration সাইনটাকে নিচ্ছি, and let us write again from minus z to plus z, and then z divided by it would be small z, z divided by square root z square minus y square, if I'm correct, let me see, হ্যাঁ ঠিক আছে। তা এটা আসলে দুটোর ক্ষেত্রে কমন ছিল, so আমি তাদেরকে কমন আকারে লিখলাম, দেন ব্র্যাকেটে আসলে কি থাকবে, এফ এক্স ওয়াই, তারপরে আমরা দিব হচ্ছে যে স্কোয়ার রুট, ওয়ান্স এগেইন আমাদের তখন আসবে স্কোয়ার রুট, প্রথম টার্মটা কি ছিল, প্রথম টার্মে ছিল স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার comma y, yes that's one term, and then হচ্ছে আমাদের সিমিলারলি ফাংশনে আর একটা টার্ম আছে, বাট অনলি ডিফারেন্স ইজ দ্যাট আমি এভালুয়েট করব নেগেটিভ পয়েন্টে, নেগেটিভ স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার comma y, and after all of this thing and then finally আমাদের dy। ওকে, সেটা হচ্ছে যে আমাদের ফর্মুলা, কারণ একে আর কোনোভাবে আমরা সিম্পলিফাই করতে পারবো না। সো দিস ইজ দি প্রুফ যে যদি তোমাকে কোশ্চেনে বলে যে আমাদের জেড ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এফ জেড কে মানে রিলেট করো এক্স ওয়াই এর সাথে, দেন ইউ উইল কাম ব্যাক হেয়ার এন্ড ডু দ্যাট, ডু আপ টু দিস স্টেজ। সো দিস ইজ দি প্রুফ পার্ট। অ্যাজ ইউ ক্যান সি প্রুফ পার্টের পার্ট হচ্ছে দুটা, একটা হচ্ছে তোমাকে সিডিএফটাকে বের করতে হবে ডুইং ডাবল ইন্টিগ্রেশন, এন্ড দেন তুমি ডাবল ইন্টিগ্রেশন যেহেতু করছো তোমাকে ডেরিভেটিভ নিতে হবে ডাবল ইন্টিগ্রেশনের, হুইচ উইল মিন যে তোমাকে দুইবার লেবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে ইন্টিগ্রেশনের যেভাবে ডেরিভেটিভ নিতে হয়। এন্ড প্রতিটা লেবনিজ রুল মানে প্রতিবার ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ নেওয়ার সময় তোমাকে আপার লিমিট লোয়ার লিমিট ফাংশন তিনটা টার্মকে কনসিডার করে তাদের জন্য স্পেসিফিক টার্মসগুলো লিখতে হবে। ওকে, লেট মি সি, ওকে ফাইন, ফাইন এনাফ। Okay, then I'm probably now I can take an example of this problem. যে আসলে now if we take a concrete example, আমাদের এখন concrete example হচ্ছে যে let us assume that
এক্স ওয়াই দুটাই হচ্ছে যে আমাদের normally distributed with mean 0 and variance standard deviation as sigma. Okay, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, অ্যান্ড আমি তাদেরকে বললাম যে তারা ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড তারপর আমি তারা বললাম যে জেড ইকুয়াল টু, জেডের সাথে বাকি সব কিছু রিলেশন হচ্ছে জেড ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন। অ্যান্ড তারপর আমি বললাম দ্যাট হোয়াট ইজ দি পিডিএফ অফ জেড। সো হোয়াট ইজ দি পিডিএফ অফ জেড মানে হচ্ছে যে আমাদেরকে তাহলে এখন আমরা আপারের এটার ফর্মুলাটাকে ইউজ করব, এই ফর্মুলাটাকে ইউজ করব এই স্পেসিফিক কেসে জেড এর ফর্মুলাকে, জেড এর পিডিএফ কে বের করার জন্য। বা এই একই সাথে আমরা আসলে দেখবো যে জেড এরটা কোনো স্পেসিফিক প্যাটার্নের সাথে ম্যাচ করে নাকি। ঠিক আছে। ওকে, অ্যাজ ইউজুয়াল আমাদের ফর্মুলা ওয়াইজ প্রসিড করতে গেলে এফ এক্স ওয়াই লাগবে, এফ এক্স ওয়াই লাগবে, দ্যাট মিনস আমাদের এফ এক্স লাগবে, এফ এক্স এফ ওয়াই দুইটাই জানি নর্মাল জিরো সিগমা, তাহলে হচ্ছে যে আমরা মিনকে জিরো রেখে বাকি ওয়াইজ আমরা লিখবো। তাহলে মানে হচ্ছে যে আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে আমরা পিডিএফ লিখে তার ফর্মুলাটাকে নিয়ে আসি, জাস্ট টু রিক্যাপ ইউ, কপি করলাম এখানে আর এখানে পেস্ট করলাম। সো লেটস সে, সো দুইটা ক্ষেত্রে এখন আমাদেরকে যেটা করতে হবে যে সিগমা তো সিগমার মতো আছে কিন্তু মিউ এর ভ্যালু হচ্ছে জিরো, উই হ্যাভ টু কনসিডার দ্যাট। ওকে, তাহলে আমি যেটা দেখতেছি যে আমাদের এফ এক্স এক্স হবে হচ্ছে যে আমাদের 1 বাই সিগমা সিগমার মতো থাকবে স্কোয়ার রুট 2 পাই, দেন আসলে থাকবে আমাদের স্কোয়ার রুট 2 পাই, দেন ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ, বাট এক্স মাইনাস মিউ হবে এক্স মাইনাস জিরো, এক্স স্কোয়ার বাই সিগমা স্কোয়ার হয়ে যাবে, তাই না? সো হোয়াট ক্যান ইউ সি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। ওকে, জাস্ট এক্স মাইনাস মিউ এর জায়গায় এখন আসবে এক্স মাইনাস জিরো উইচ ইজ সিম্পলি এক্স স্কোয়ার। সো এফ এক্স যদি এটা হয়, ওয়াই এর ডিস্ট্রিবিউশনও তো সেম, সো আসলে ওয়াই এরটাও আসলে সেম আসবে, শুধুমাত্র এক্স এর জায়গায় আমাদের ওয়াই বসবে, কারণ এক্স আর ওয়াই দেখো দুইটার ক্যারেক্টারিস্টিক সেম দিয়ে দেওয়া আছে এখানে। Then fy y would be the same thing, বাট আমাদের এক্স এর জায়গাতে তখন আসলে আমাদেরকে ওয়াই দিতে হবে। সো দ্যাট মিনস যে আমরা আসলে এফ এক্স এফ ওয়াই দুইটা মার্জিনালকে আমরা বের করলাম, বাট আমরা কিন্তু এখন আমাদের কিন্তু ফর্মুলাতে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের জয়েন্ট লাগবে। সো জয়েন্ট যেহেতু লাগতেছে, বা তাহলে আমরা জয়েন্টে কিভাবে আসবো, দ্য থিং ইজ দ্যাট এখানে বলে দেওয়া আছে যে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। সো দ্যাট মিনস যে আমরা যদি জয়েন্টে আসতে চাই, জয়েন্ট ক্যান বি ফাউন্ড সিম্পলি অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দি মার্জিনালস। সো এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই হবে হচ্ছে যে এই উপরের দুইটার গুণফল, ইন্ডিভিজুয়াল মার্জিনাল দুইটার গুণফল। তাহলে এখন ইমাজিন করো যদি আমি গুণফল নিতে চাই, কি হবে, স্কোয়ার রুট 2 পাই স্কোয়ার রুট 2 পাই মিলে আসবে জাস্ট স্কোয়ার রুট ছাড়া 2 পাই। ওকে, অ্যান্ড সিগমা সিগমা মিলে হয়ে যাবে সিগমা স্কোয়ার। ওকে, তো সিগমা সিগমা মিলে সিগমা স্কোয়ার হলো, দেন ই টু দি পাওয়ার সামথিং যখন আমি করব, দেন আমি দেখবো যে ই এর উপরে ই দিয়ে গুণ হওয়া মানে পাওয়ার আসলে যোগ, তাহলে মাইনাস আসলে যেটা আসবে আমাদের, খেয়াল করো, এক্স স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, তাদের দুইটা যোগ হলে চলে আসবে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। ঠিক আছে, সো নাও উই হ্যাভ ফাউন্ড এফ এক্স ওয়াই। ঠিক আছে, কিন্তু এফ এক্স ওয়াই কে তাহলে আমরা পেয়ে গেলাম।
সো দ্য থিং ইজ দ্যাট এখন আমাদেরকে এই ইন্টিগ্রেশনটাকে করতে হবে। সো আমরা ফর্মুলাগুলোকে নেক্সট পেজে আনি so that we can do it better perhaps. ওকে, অ্যান্ড আমরা fxy কেও পেয়ে গেছি। fxy কে আমি পাশে রাখি ডানে, এটা আমাদের লেখার টাইমে লাগবে। ওকে, অলরাইট, সো আই থিঙ্ক উই আর গুড সো ফার, সো ফার সো গুড। সো তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে যে ফাংশনের ভিতরে দেখো একবার আমাদেরকে বসাইতে হবে স্কোয়ার, এক্স এর জায়গায় বসাইতে হবে স্কোয়ার রুট জেড স্কোয়ার বাই মাইনাস ওয়াই স্কোয়ার, আবার বসাইতে হবে মাইনাস স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে চিন্তা করো এক্স এর জায়গায় যদি ওটা বসাই, ফাংশনে আসে হচ্ছে এক্স স্কোয়ার হিসেবে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় তখন আসবে কি আসলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। উপরেরটাই বসাচ্ছি, চিন্তা করো যে এক্স এর জায়গায় স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসালে এক্স স্কোয়ারের জায়গায় বসবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে প্রথম টার্মটা যেটা আসবে, notice it, minus z 2 plus z, this whole thing z divided by square root z square minus y square, and then function আমি বসাচ্ছি মানে 1 by 2 pi sigma square, 1 by 2 pi sigma square, তাহলে থাকতেছে e to the power minus y square by 2 sigma square। সরি, ওয়াই স্কোয়ার লিখতেছি, ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হবে আসলে। মাইনাস জেড স্কোয়ার বাই সিগমা টু সিগমা স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড টার্মের ক্ষেত্রে আমাদেরকে সেম মাইনাস টার্মটাই লিখতে হবে, মানে সেম জিনিসটাকে বসাতে হবে কিন্তু উইথ মাইনাস, কিন্তু সে তো এখানে আছে এক্স স্কোয়ার হিসেবে, তাহলে মাইনাস থাকলেও এক্স স্কোয়ারের ভ্যালু তো সেম হবে। এক্স স্কোয়ার করার পরে মাইনাসটা চলে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সো এক্স মানে মাইনাস টার্মের জন্য আমরা কি পাবো আসলে সেম সেম টার্ম। সো অ্যাকচুয়ালি আই ক্যান জাস্ট রাইট দিস অ্যাজ ইন্টু টু ডিওয়াই। কেন করলাম এটা, কারণ হচ্ছে মাইনাস টার্মের জন্য আমাদের রেজাল্ট আসতো সেম, প্লাস মাইনাসে যেহেতু রেজাল্ট সেম, দুটাকে যোগ করা মানে হচ্ছে একটা জিনিসকে ইন্টু 2 দিয়ে লেখা, যেটা আমি করতে পারতেছি। ওকে, সো দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে কি বলতে পারি যে আমাদের টু টু কাটাকাটি চলে যাবে এখানে। সো দ্যাটস ওয়ান থিং দ্যাটস ডেফিনেটলি ডুইং। আচ্ছা, আরেকটা যেটা আমরা আসলে দেখতে পারি এখানে সিমিলারলি, এটা আগের আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ইন্টিগ্রেশন ওয়াই রেসপেক্টে ওয়াই এখানে অ্যাপিয়ার করছে অনলি কোথায়, ওয়াই স্কোয়ার আকারে, অন্য কোথাও কিন্তু ওয়াই নেই। দেখো এই পুরোটা কিন্তু জেড, এগুলো সব কনস্ট্যান্ট, অল অফ দিস উইল বি আউট। সো পুরোটা হইতেছে যে আমাদের অ্যাপিয়ার করছে শুধুমাত্র, নোটিস করো, অন অ্যান্ড অনলি ওয়াইয়ের রেসপেক্টে। সো আমরা যেটা আসলে করতে পারি, কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসি আগে। কনস্ট্যান্ট বলতে জেড আসলে কনস্ট্যান্ট, নিচের স্কোয়ার রুট টার্মটা কিন্তু কনস্ট্যান্ট না, কারণ এখানে ওয়াই আছে। তারপর আমাদের জেড ডিভাইডেড বাই পাই সিগমা স্কোয়ার, দিস ইজ অলসো কনস্ট্যান্ট। অ্যান্ড দেন আমরা নোটিস করতেছি ভিতরে তাহলে ইন্টিগ্রেশন থাকতেছে কি, আর হচ্ছে আমাদের বাইরে থাকতেছে কি, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 sigma square. Okay, up to all this is constant for us. Okay, up to all this we are fine. And then হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে ভিতরে, তাহলে ইন্টিগ্রেশন করার জন্য থাকতেছে অনলি ওয়াই এর ফাংশন হচ্ছে স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সো ডিওয়াই। এখন তাহলে আমরা নোটিস করলাম যে আসলে ভিতরে শুধুমাত্র ওয়াই এর ফাংশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের ইন্টিগ্রেশন পজিটিভে যা হবে নেগেটিভেও তাই হবে। উইথ দ্যাট ইন মোটিভেশন আমরা শুধুমাত্র পজিটিভে বা শুধুমাত্র নেগেটিভ ইন্টিগ্রেশন করতে পারি, সেই ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে আমরা ডাবল করে দিতে পারি। সো 0 টু জেড, অ্যান্ড তারপর আমরা এখানে দিতে পারি একটা 2। কেন, কারণ আসলে আমার পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ ইন্টিগ্রেশন করে ডাবল করে দিলেও হবে, কারণ নেগেটিভের ইন্টিগ্রেশনটা এক্স্যাক্টলি তার সেম ভ্যালুতে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে এখন আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, হাউ উইল উই ডু দ্যাট?
সো ডেফিনিটলি আমাদেরকে হচ্ছে যে এখানে ইফ ইউ রিমেম্বার স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই টাইপের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা সাবস্টিটিউশন করতে হতো। সো এখানে সাবস্টিটিউশনটা যেটা হবে, আমি যদি এগেইন কালার চেঞ্জ করি, ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, ওয়াই এখানে আসছে আর এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো ওয়াই কে যদি আমি এই ফরম্যাটে লিখি, আমি যদি একটু রিমেম্বার করাই, ওয়াই ইকুয়াল টু লেটস সে আমি জেড সাইন থেটা, এই ফরম্যাটে আমি লিখবো ওয়াই কে। দেন স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হয়ে যাবে, নোটিস করো, স্কোয়ার রুট জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সাইন থেটা, জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, হুইচ উইল বি হোয়াট। সো জেড স্কোয়ার কমন যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা হচ্ছে কস স্কোয়ার থেটা, তাহলে জেড স্কোয়ারের স্কোয়ার রুট হচ্ছে জেড, আর কস স্কোয়ার থেটার ইন্টিগ্রেশন স্কোয়ার রুট হচ্ছে কস থেটা। সেটা একটা স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশন টেকনিক। কেন করতে হয় এই সাবস্টিটিউশনটা, যাতে হতেছে যে নিচের স্কোয়ার রুট টার্মটাকে আমি সরাই দিতে পারি। দেখো, উইথ দিস ক্লেভার ইউজ অফ সাবস্টিটিউশন আমি নিচের স্কোয়ার রুট টার্মটাকে সরাই দিচ্ছি। মানে নিচে স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সব ক্ষেত্রে কিন্তু সাবস্টিটিউশন করতে হয়। ইফ ইউ রিমেম্বার যে আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু একটা টেবিল ছিল যে আসলে কোনটায় কোন সাবস্টিটিউশন আমরা করব। আচ্ছা, দেন আমরা আসলে সাবস্টিটিউশন করে ফেললাম, তাহলে নিচের জায়গায় ইন্টিগ্রেশনটা সাবস্টিটিউশন হয়ে গেল। তারপর আমাদের সাবস্টিটিউশন করতে হবে ইন্টিগ্র্যান্ডকে। তাহলে ডিওয়াই বাই ডিজেড, সেটা কত, ডিওয়াই বাই ডিজেড হচ্ছে কস থেটা। তাহলে আমরা ডিওয়াই এর জায়গায় কাকে বসাবো, ডিজেড কস থেটা। ঠিক আছে, ডিওয়াই এর জায়গায় আমরা আসলে এটা বসাবো, ইন্টিগ্রেশনটা এটাকে হয়ে গেল। আর নেক্সট আমাদের বাকি থাকে হচ্ছে যে আমাদের লিমিটটাকে আমাদের চেঞ্জ করা। ওকে, সো লিমিটটাকে আমাদের কোন অনুযায়ী ম্যানিপুলেট করতে হবে। আমরা জানি কি ওয়াই, আমরা কি সাবস্টিটিউশন করছি, ওয়াই ইকুয়াল টু জেড সাইন থেটা। তাহলে যদি আমরা ওয়াই এর ভ্যালু, তাহলে আপার লোয়ার লিমিট হচ্ছে ওয়াই এর ভ্যালু 0, তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমরা 0 বসাই, ডিওয়াই বাই ডি থেটা হবে এখানে, সরি, ওয়াই এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে থেটার ভ্যালু কত আসবে, সাইন থেটা সামথিং 0, তাহলে তখন থেটার লিমিটও হয়ে যাবে 0, কারণ সাইন 0 হলে তখন 0 পসিবল। আর বাই কন্ট্রাস্ট ওয়াই এর ভ্যালু যদি আমরা জেড বসাই, যে আপার লিমিটটাকে, তাহলে জেড জেড হয়ে যাবে 1, সাইন থেটার ভ্যালু হচ্ছে 1, তার মানে থেটার ভ্যালু হইতে হবে পাই বাই 2। তাহলে আমাদের সাবস্টিটিউশন করার পর লিমিট চেঞ্জ হয়ে যাবে 0 টু পাই বাই 2, তারপর বাকি জিনিস তো আমরা আমাদের মতো চেঞ্জ করব। সো লেট আস মেক চেঞ্জেস। সো বাইরে কি ছিল, জেড বাই সাম দিস থিং 2z e টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিভাইডেড, আর হচ্ছে নিচে কি পাই sigma square integration from 0 to pi by 2, integration from 0 to pi by 2, and the integration is from integral হচ্ছে 1 by z cos theta, আবার dy by d theta। তার মানে দেখো dy এর ভ্যালু হইতেছে কি d theta cos theta, তাহলে আমাদের আসতেছে কি আসলে এখানে দেখো 1 by এটা cos theta d theta। ওকে, হ্যাঁ, জেড কস থেটা। ওকে, একটা জেড ছিল এখানে, আমি জেডটাকে ভুলে গেছি, জেড কস থেটা ডি থেটা। কারণ এগেইন নোটিস করো ওয়াই ইকুয়াল টু জেড সাইন থেটা, তাহলে ডিওয়াই বাই ডি থেটা হবে জেড কস থেটা। ঠিক আছে, তাহলে এখন যেটা দেখতেছি যে আমাদের হর আর লব, মানে হচ্ছে হর আর লব দুটো আসলে সেম। সো উইল গেট বেসিক্যালি জাস্ট ডি থেটা ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ডি থেটা। ডি থেটার ইন্টিগ্রেশন হচ্ছে থেটা থেটা, তখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট পাই বাই 2 বসাইলে, যদি আমরা পাই বাই 2 আর 0 বসাই তাহলে আসবে পাই বাই 2 মাইনাস 0, তার মানে অ্যান্সার আসবে পাই বাই 2। এই টোটাল থিংস এর অ্যান্সার হচ্ছে আমাদের পাই বাই 2। তাহলে আমরা যদি এখানে পাই বাই 2 বসাই, then what is going to happen, পাই কাটাকাটি চলে যাবে, 2 কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের কাছে থাকবে কি, জেড বাই সিগমা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। ওকে, সেটা হচ্ছে যে আমাদের জেড এর পিডিএফ। দ্য নেক্সট কোশ্চেন ইজ দ্যাট এই পিডিএফটা কি কোনো ফর্মের সাথে ম্যাচ করে,
আমাদের যে টেবিল ছিল ৬-৭টা পিডিএফ এর, তার কোনোটা ফর্মের সাথে কি ম্যাচ করে? দ্য অ্যান্সার ইজ দ্যাট ইয়েস, এটা ম্যাচ করে। কার ফর্মের সাথে ম্যাচ করে? তুমি যদি গো থ্রু করো, দেন জেড will be a Rayleigh distribution with parameter sigma square. ঠিক আছে, যেটি ইজ রেলে ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার সিগমা স্কোয়ার। সো আমাদের এই হোল জিনিসের কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে যে জেড ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, যেখানে এক্স ওয়াই দুইটাই নর্মাল উইথ মিন জিরো ভ্যারিয়েন্স, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। তাহলে জেড ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হইলে জেড এর ডিস্ট্রিবিউশন হচ্ছে রেলে উইথ প্যারামিটার সিগমা স্কোয়ার। সো দিস ইজ আওয়ার প্রুফ ফর নাও। ওকে, সো মানে আমরা যদি ভেরি সিম্পলি আসলে আবার রেজাল্টটাকে স্টেট ডাউন করি, খেয়াল করো, লেটস অ্যাজুম আমি জেডকে এভাবে ডিক্লেয়ার করলাম এক্স প্লাস জে ওয়াই। ঠিক আছে, দেন আমরা আসলে জেডকে ডিফাইন করলাম কি, জেড ইজ নাও এ কমপ্লেক্স র্যান্ডম ভেরিয়েবল। কারণ হচ্ছে এক্স প্লাস জে ওয়াই, এক্স পার্টটা তার রিয়েল, ওয়াই পার্টটা তার ইমাজিনারি। আর এই ক্ষেত্রে যদি এক্স ওয়াই দুইটাই যদি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন হয় উইথ মিন জিরো অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, দেন আসলে জেডকে আমরা কি নামে ডাকি? জেডকে নামে হচ্ছে জেডকে ডাকি আমরা কমপ্লেক্স নর্মাল নামে, কমপ্লেক্স নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, So, এখন যদি আমরা এই ক্ষেত্রে ম্যাগনিটিউড অফ জেড নেই, কমপ্লেক্স নর্মাল যদি আমরা ম্যাগনিটিউড নেই, সেটা আসবে কি আসলে স্কোয়ার রুট, সেটা আসবে হচ্ছে যে আমাদের স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে কমপ্লেক্স নর্মালের যে ডিস্ট্রিবিউশনটা আসবে এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সেটাকে আমরা নোটিস অবজার্ভ করলাম যে আসলে সেটা কোন ডিস্ট্রিবিউশন ভিতরে থাকবে, সেটাকে আমরা অবজার্ভ করলাম যে দ্যাট উইল হ্যাভ টু বি সামথিং রেলে উইথ প্যারামিটার সিগমা। ওকে, সো এটা হচ্ছে যে আমরা আপাতত প্রুফ করলাম ফর নাও, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রুফ ইন কমিউনিকেশন থিওরি। ওকে, যে কমপ্লেক্স ডিস্ট্রিবিউশন, কমপ্লেক্স নরমাল ডিস্ট্রিবিউশনের যে ম্যাগনিটিউড মানে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইট ইজ এ রেলে ডিস্ট্রিবিউটেড। সিমিলারলি আজকের ক্লাসে আমরা যা যা কিছু দেখলাম, নোটিস করো এসব কিছু আছে। আমি বলি তোমাকে, এক্সাম্পল 6.15, মানে পেজ হচ্ছে 190, বুক ওয়ানে আছে, বুক ওয়ানের ডেরাইভেশন করে দেয়া আছে। বাট অফকোর্স তুমি নোটিস করবা ওরা কিন্তু হচ্ছে সাডেনলি সিডিএফটাকে নিয়ে আসছে, তারপর মাঝে সব ডিফারেন্সিয়েশনের রেজাল্টটাকে অনলি ওয়ান লাইনে বলে দিছে বাই ডিফারেন্সিয়েশন। বাট অফকোর্স এটা কিভাবে আসলো? এটা আসলো কোথা থেকে? বিকজ দে হ্যাভ অ্যাপ্লাইড লেবনিজ রুল 2 টাইমস। আচ্ছা, আর আমরা যেটা বললাম যে এগেইন টু সামারাইজ, আচ্ছা আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড পার্টটাতে আসছি, ফেস পার্টটা আমরা আসলে আপাতত ইগনোর করি। ম্যাগনিটিউড অফ জিরো মিন, মানে মিন জিরো ছিল, জিরো মিন কমপ্লেক্স গাউসিয়ান র্যান্ডম ভেরিয়েবল হ্যাভ রেলে ডিস্ট্রিবিউশন। ওকে, সো এটাই হতেছে যে আমাদের আপাতত আমরা আজকে ক্লাসে প্রুফ করলাম যে কমপ্লেক্স গাউসিয়ান র্যান্ডম ভেরিয়েবল যদি হয়, কমপ্লেক্স গাউসিয়ান র্যান্ডম ভেরিয়েবল মানে কি এক্স প্লাস জে ওয়াই, মানে র্যান্ডম ভেরিয়েবলটা রিয়েল পার্টও গাউসিয়ান আর ইমাজিনারি পার্টও গাউসিয়ান। তাহলে এক্স প্লাস জে ওয়াই, তাহলে তার ম্যাগনিটিউড হবে কি স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সেই ম্যাগনিটিউডের ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা প্রুফ করলাম যে সেটা কি ডিস্ট্রিবিউটেড, সেটা হচ্ছে যে আমাদের রেলে ডিস্ট্রিবিউটেড। সো দিস ইজ আওয়ার বিগ প্রুফ। ওকে, and this is the proof, মানে this proof is the reason behind a lot of things। যে কারণ হচ্ছে তুমি যদি কমিউনিকেশনের কোনো মানে কোর্স করো বা এনিথিং করো, তুমি দেখবা যে আসলে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আমরা চ্যানেলের মডেলকে ধরে নেই রেলে ফেডিং মডেল। ঠিক আছে, যে মানে আমাদের চ্যানেলটা ফেড হয়ে রেলে ওয়াইজ ফেড হবে তার অ্যামপ্লিটিউডটা। ওয়াই? বিকজ অফ দিস, কারণ আসলে আমাদের মানে আমরা মানে বিকজ দুইটা নর্মালের ম্যাগনিটিউড হচ্ছে আমাদের রেলে ফেডিং। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন, মানে যে কারণে আমরা ধরে নেই যে আসলে আমাদের every channel in wireless communication is considered a relay fading channel. Okay, this is the fundamental reason behind this. মানে আমি যেটা তোমাকে কনভে করার ট্রাই করতেছি, দিস প্রুফ হ্যাজ ভেরি ড্রাস্টিক মানে হচ্ছে ইমপ্লিকেশনস। ঠিক আছে, আচ্ছা আমরা উই আর অল গুড ফর টুডেস ক্লাস ফর নাও। অ্যান্ড হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস যেহেতু হোপফুলি আমাদের ফিজিক্যালি হবে, সো আই উইল প্রবাবলি মেক দিস ক্লাস শর্ট।
a little bit and do more in the next physical class. Okay. Okay, so আমি অ্যাটেন্ডেন্স কল করতেছি again.